মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ কিছু ফাংশন নিয়ে আমরা আজকে টিউটোরিয়ালটা সাজিয়েছি। এই ফাংশনের মূলগুলোর মধ্যেই 10টা ফর্মুলা রয়েছে, যেমন সাম, অ্যাভারেজ, কাউন্ট, কাউন্টার, কাউন্ট ইফ, ম্যাক্স, মিনি, কনসোলিডেট, ডাটা ভ্যালিডেশন এবং কন্ডিশনাল ফরম্যাটিং। নিচের দুটো ফরম্যাটিংয়ের মধ্যে পড়ে, বাকিগুলো হচ্ছে ফর্মুলা। তো চলুন আমরা কীভাবে এই কাজগুলো করতে পারি দেখি। প্রথমে সাম মানে হচ্ছে যোগ করা। আমরা যদি যোগ করতে চাই কীভাবে করব, তো এখানে আমি ইকুয়াল দিলাম SUM ফার্স্ট ব্র্যাকেট। আমি যে সংখ্যাগুলো যোগ করতে চাই ওই সংখ্যাগুলো এভাবে সিলেক্ট করে দেব। অর্থাৎ আমি এখান থেকে বেসিক থেকে হাউস রেন্ট এবং এখান থেকে PF মানে প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত যোগ করতে চাই। এখানে G9:L9 দেওয়া আছে। এগুলো আসার পর আমরা যদি এন্টার দিই, আমাদের ফলাফল চলে আসছে। এই যে এই পুরো সংখ্যাগুলোর সবগুলো এখানে যোগ হয়ে চলে আসছে। আমি আবার দেখাচ্ছি। ইকুয়াল, এগুলো সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইকুয়াল দিয়ে সাম দিতে হবে। SUM ফার্স্ট ব্র্যাকেট, সংখ্যাগুলো সিলেক্ট করে দিলাম, তারপর এন্টার। এটা আমরা আরও ইজিলি করতে চাইলে কী করবো দেখেন, সাম, আমি এখানে সাম দিচ্ছি, মানে এটা হচ্ছে ফর্মুলাগুলো আমরা এখানে করব। ফর্মুলাগুলো বের করতেছি এখানে, আর এখানে ফর্মুলাগুলো কীভাবে আসতেছে তা এখানে দেওয়া আছে। আমি এটাতে ক্লিক করলাম। হোম ট্যাব থেকে অটো সাম নামে একটা অপশন আছে, এখান থেকে তীরচিহ্নতে ক্লিক করে সামে ক্লিক করলাম। এই যে আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের সিলেক্ট করতে হবে বেসিক থেকে এতটুকু, তার মানে যেই সংখ্যাগুলো আমরা যোগ করতে চাই এটা সিলেক্ট করে এন্টার দিলেই আমাদের যোগ হয়ে যাবে। ঠিক আছে। এরপরে আরেকটা অপশন ফর্মুলা আমরা দেখবো, এটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে কোনো কিছুর গড় নির্ণয় করা। তো আমি যদি এখানে আমাদের যে এমপ্লয়িগুলো আছে কত 36 জন এমপ্লয়ি, আমরা প্রত্যেককে টোটাল স্যালারি কত করে দিচ্ছি, গড়ে কত, এটা আমরা বের করব। এখানে আমরা মাউস রাখলাম। তো আমরা প্রতিবারের মতো ইকুয়াল অ্যাভারেজ লিখে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা ইজিলি করতে চাইলে এখান থেকে সামেশন অটো সাম থেকে অ্যাভারেজ, তারপর আমরা যেই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করতে চাই ওগুলো সিলেক্ট করে দিব। এভাবে টেনে সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে M9:M44 আসছে, তার মানে এটা হচ্ছে M9 আর 44 হচ্ছে একদম লাস্টেরটা। এগুলো আমরা ইস্টু দিয়ে যদি এগুলো লিখেও দিই তখনও আসবে। ওকে, তাহলে এখানে গড় কত চলে আসছে। এরপর হচ্ছে কাউন্ট। কাউন্ট হচ্ছে সংখ্যা কয়টা আছে তা গণনা করা। এখানে দেখেন আমি কাউন্ট এখান থেকে করতেছি, সামেশন কাউন্ট নাম্বার। এখানে মাউস এটা সিলেক্ট করে দিচ্ছে, আমরা এটা সিলেক্ট করবো না, আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করতেছি। এই যে 1 থেকে আইডি থেকে একদম টোটাল স্যালারিটা এন্টার দিলাম। এখানে আসছে 8টা কেন, 1 2 3 4 5 6 7 8 8 তো এখানে হয়ে গেছে, কিন্তু এখানে আরও আছে। তো এখানে দেখেন আমাদের 1 2 3 4 5 6 7 8টা, এই যে 8টা এখানে সংখ্যা আছে কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 এবং 8টা, বাকি 3টা হচ্ছে ট্যাক্স। তো এই জন্য এখানে 8 আসছে। এখন আমি যদি কোনো লাইনে অথবা রো কলামের মধ্যে আমরা কয়টা সংখ্যা আছে জানতে চাই, তাহলে আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো, কাউন্ট নাম্বার। এখন যদি টোটাল সংখ্যা এবং ট্যাক্স মিলে কয়টা আছে এটা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কাউন্টটা এটা দেব। এটা দেওয়ার জন্য দেখেন ইকুয়াল COUNTA কাউন্টটা, এই যে এটা এখানে আসলো, এখানে ক্লিক করলাম, এটা আসলো। তারপর সেম আগের মতোই এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এন্টার দিলে কাউন্টটা 11টা, তার মানে 8টা সংখ্যা এবং 3টা ট্যাক্স মিলে 11টা। এরপর আসতেছে কাউন্ট ইফ। কাউন্ট ইফ কি, যেমন আমরা যদি জানতে চাই এখানে আমাদের এই কোম্পানিতে, মানে এখানে যে শিটটা তৈরি করলাম এখানে এমডি সংখ্যা কত, এমডি কয়জন আছে, নির্দিষ্ট একটা ডাটা আমরা খুঁজবো। এখানে আসলাম, তো দেখেন বরাবরের মতো ইকুয়াল কাউন্ট ইফ COUNT কাউন্ট ইফ, এখানে আসতেছে, এখানে ক্লিক করলাম, কাউন্ট ইফ দিলাম। তো সংখ্যাগুলো আমি ট্যাক্সগুলো সিলেক্ট করে দিলাম, যেগুলোর মধ্য থেকে বের করতেছে এগুলো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আসতেছি, এই জায়গায় কমা দিলাম। তো এগুলোর মধ্যে আমরা কোনগুলোর মধ্যে সিলেক্ট করব তা এখানে লিখে দিছি। এখন
এর মধ্যে থেকে আমরা কোন ফলাফলটা বের করতে চাই, মানে কি বের করতে চাই। যদি আমরা এমডি বের করতে চাই এমডি দিতে হবে, যদি জিএম করতে চাই জিএম দিতে হবে। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মাইক্রোসফট এক্সেলের মধ্যে কোনো ট্যাক্সকে যদি ফলাফল হিসেবে বের করতে হয় তখন ইনভাইটেড কমা দিতে হয়, এম ডি আবার ইনভাইটেড কমা। এটা দেওয়ার পর ব্র্যাকেট দিতে হলে দিব, আর যদি এমনি দিলেও আসবে, ওকে এন্টার দিলে হবে, এন্টার। তাহলে এই যে এখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে এমডি আছে কয়টা, 4টা। যদি আমি এখানে দিই জিএম দিই তখন জিএমও 4টা, কারণ আমি এখানে একবারে এতটুকু লিখে এখান থেকে শুরু করে এসসিসি পর্যন্ত তারপর বাকিগুলো টেনে দিছি, তো এভাবে 4বার কপি হয়েছে, ওই জন্য এখানে প্রত্যেকটাতে 4টা করে আসছে। এখানে যেটাই দেবো আসবে, যেমন আমি এখান থেকে এম দিচ্ছি, দেখেন এম, এন্টার, তাহলে 4টা। ওকে, এরপর হচ্ছে ম্যাক্স। এটা একদম সহজ। ম্যাক্স হচ্ছে আমি এখানে যে স্যালারিটা দিচ্ছি, টোটাল স্যালারিটা, এই স্যালারিগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্যালারি কাকে দিচ্ছে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এটা আমরা সামেশন থেকে করব, সামেশন থেকে ম্যাক্স। তারপর এই সংখ্যাগুলো সিলেক্ট করে দিলাম, আমি যে সংখ্যাগুলোর উপর বের করতে চাই ফলাফল ওটা সিলেক্ট করে দিয়ে এন্টার। আমি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, এটা এখানে আছে, অথবা এটা আরও থাকতে পারে। এরপর হচ্ছে মিনি, এটাও সহজ, এখান থেকে মিনি। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের প্রায় সময় লাগে। এখানে আসলাম, এন্টার, তাহলে মিনিও আসছে, মিনিও চলে আসছে। এরপর হচ্ছে কন্টিনিউটেড। এটা আমরা যেটা কাজ করব, যেমন দেখেন আমি এখানে কামাল উদ্দিন, কোন একটা জায়গায় কামাল উদ্দিন দুইটা একসাথে লিখতে হচ্ছে, যেমন এই জায়গায় অথবা কোথাও আমার কামাল উদ্দিন একসাথে লিখতে হচ্ছে। তো এখন কামাল উদ্দিন এটা একসাথে লিখতে গেলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা আলাদা সেলে আছে, তো আমরা এখান থেকে কামাল উদ্দিন কোনো একটা আলাদা সেলে লিখব। তো এটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করে থাকি। তো এটার জন্য আমরা ইকুয়াল CONC এখানে চলে আসছে, দিলাম। এরপরে আমি যদি ফার্স্ট সেল সিলেক্ট করি, প্রথম সেল ফার্স্ট নেম কমা, এরপরে সেকেন্ড নেম সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এখন দেখেন কামাল উদ্দিন এখানে চলে আসছে। আমি যদি নিচে টান দেই বাকি সবারগুলো এরকম একটার পর একটা আসবে, কন্ট্রোল জেড দিলাম। এখন দেখেন কামাল উদ্দিন, এখানে মাঝখানে স্পেস দেওয়া হয় নাই, আসে নাই, কারণ আমরা ফর্মুলাতে এরকম এই ফর্মুলাতে স্পেস দিই নাই। এখন এখানে কি করতে হবে, দেখেন এই যে D9 হচ্ছে প্রথম যে ফার্স্ট নেম এটা, আর E9 হচ্ছে সেকেন্ড নেম লাস্ট নেম, মানে এটা, অথবা সেকেন্ড নেম অর্থাৎ লাস্ট নেম। তো আমি D9 এর পরে কমা দিয়ে ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড কমা, ঠিক আছে, এরপর একটা কমা দিলাম, দেওয়ার পর এন্টার দিয়ে দেখি এখন কি আসছে। এখন ফর্মুলাটা একটু দেখেন আপনারা, এই যে আমি শুধু কি করছি, মাঝখানে ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড কমা কমা দিয়ে এন্টার দিয়েছি, তার মানে আমাদের মাঝখানে একটা স্পেস হয়ে যাবে। ওকে, এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এটা কী কাজ, যেমন দেখেন আমাদের একটা কোম্পানিতে অনেকগুলো এমডি থাকতে পারে, জিএম থাকতে পারে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকতে পারে, ওয়ার্কার থাকতে পারে। তো আমি এখানে কামাল উদ্দিন লিখলাম, তো এখন কেএমডি এখান থেকে আমাকে কিবোর্ড দিয়ে টাইপ করতে হচ্ছে, জেনারেল ম্যানেজার ইত্যাদিগুলো লিখতে হচ্ছে। তো আমি কি করব, আমরা পরীক্ষার রেজাল্ট দেখি SSC ওখানে বোর্ডের মধ্যে যখন ক্লিক করি চিটং ঢাকার আসে একটা লিস্ট চলে আসে, সেম আমরা এখানে একটা লিস্ট তৈরি করব। লিস্টটা তৈরি করার জন্য দেখেন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট, এখান থেকে ডিলিটে দিলাম, ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর আমি এই জায়গায় মাউসটা রাখলাম, মাউস থেকে ডাটাতে গেলাম, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করলাম। তারপর এনি ভ্যালু লিখা আছে, এখান থেকে আমরা লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করে সোর্স আছে, সোর্স আমরা এক জায়গায় কোথাও এক জায়গায় ডাটা লিখে রাখিয়ে দেবো, ডাটা লিখে দেবো। এখান থেকে আমি যেই ডাটাগুলো লিস্ট তৈরি করতেছি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে
আবার ওকে, তারপর ওকে। এখন এটা চলে আসছে। এখান থেকে আমরা এমডি হলে এমডি, আর যদি এই যে এখানে প্লাস সিম্বল দিয়ে পুরোটা টেনে দিই, সবারগুলা একসাথে চলে আসবে। তো এখানে আমার সবারগুলো দরকার নেই, আমি এখান থেকে এমডি জিএম দিলাম, এখান থেকে এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা দিতেছে এখান থেকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। আরটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, একটা কন্ডিশনের উপর একটা ফরম্যাট করব। তো আমি এই যে এগুলা সিলেক্ট করলাম, এগুলা সিলেক্ট করে আমরা যাচ্ছি এখানে হোম ট্যাবে থাকা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে দেখেন হাইলাইট সেল রুলস, গ্রেটার দেন। আমি যদি এখানে গ্রেটার দেন দিই, লেস দেন দিই, আমি গ্রেটার দেন, যেমন আমি এখানে গ্রেটার দেন দিলাম কত, 50,000-এর উপরে যারা, সরি এখানে একটু ভুল হয়েছে, গ্রেটার দেনের মধ্যে আমি দিচ্ছি 50,000-এর উপরে যারা স্যালারি পাচ্ছে তাদের কালারগুলা গ্রিন হয়ে যাবে, গ্রিন হয়ে গেছে। ওকে, এরপরে দিচ্ছি লেস দেনে যাচ্ছি, এখানে দিচ্ছি 50,000-এর নিচে যারা যাবে তাদেরগুলা রেড চলে আসছে। এখানে আমি রেডের অপশনটা দিই নেই, এরকম আরও অনেকগুলো এখান থেকে আমি রেড আর নোটটা দিচ্ছি, গ্রিন লাইট, রেড টেক্সট, রেড বর্ডার, এখানে রেড টেক্সট দিচ্ছি। তো এখান থেকে যেটাই দেবো ওটা চলে আসছে। 50,000-এর নিচে যাদেরগুলো আছে তাদেরগুলো রেড চলে আসছে। তো এই ধরনের কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,